সার্ভাইভ করতে পারবো কি পারবো না সেইটা না আমি বড় হয়েও সেটা নেই, আমার এখনো নেই। বাহ, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা যেটা দর্শকদের একটু মানে বোঝার জন্য আমি আহ্বান করবো যে একটু বুঝুন এই ব্যাপারটা। এটা খুব, কারণ আজকাল আমরা খুব অল্পতেই হতাশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, and that is why I want to say that please remember this line. যখনকার যেরকম তখন সেরকম। হ্যাঁ, আমার কাছে এখন টাকা আছে, ঠিক আছে আমি আজকে একটু মাংস নিয়ে এসে খাবো, কালকে নেই, ঠিক আছে নুন ভাত খাবো। ভেরি গুড, হ্যাঁ পাওয়ারফুল। তো তখন বিক্রি করতে বসতাম, হাটে বসতাম, দেখতাম পাশের দোকানে 1.5 ঘন্টার মধ্যে পাইকারি, তো অনেক হাটে পাইকারি বিক্রি হতো, সেই সব জায়গাতে 1.5 ঘন্টায় দেখছি সব সেল হয়ে যাচ্ছে, তারপর ওটা পাত্তারি গুটিয়ে বাড়ি যাচ্ছে। আমি ভাবতাম বাবা কি করে জিনিসপত্র নিয়ে আসছে, কি পছন্দ হচ্ছে না ঠিকঠাক জিনিস যেটা নিয়ে আসছে, নাকি দাম বেশি, নাকি অন্য কোনো ব্যাপার, যে অনেকের ব্যবসা ভাগ্যে থাকে, সেটা কি? তো আমি এটা অনেকদিন বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ, ফাইনালি দেখেছি আমি তো পুরোপুরি ওইটার মধ্যে ঢুকতে পারছি না, কারণ আমার তো আরো কিছু আছে, আমি গান বাজনা করছি। কিন্তু তখন যখন তুমি এই প্রশ্নগুলো তোমার মাথায় আসছে, তখন তোমার বাবার রিয়াকশন কি ছিল, বা ওনাকে কিভাবে তুমি দেখেছো? উনি কি মানে কাম থাকতেন, বা কোনো তোমাকে বুঝতে দিতেন যে ওনার ভেতরেও তো একটা নিশ্চয়ই একটা মানে অস্থিরতা বা কিছু একটা তো হবে, স্ট্রেস হবে? সেটা তো হতোই, কিন্তু বাবা একটা না, সেটা কাউকে বুঝতে দিত না। লাস্টে যে শরীর খারাপ হয়ে মারা গেল, যেটা কারণে মারা গেল সেটা হয়তো অনেক ছোটবেলা থেকে হয়েছিল বাবার, যখন ধরা পড়লো তখন লাস্টে যা কিচ্ছু করার নেই। তো এইরকম খুব চাপা ছিল, বুঝতে দিত না। শুধু মাকে বলতো যে দেখো আমি সারাদিন বাড়িতে কি খাই না খাই সেটা আমি কেন বুঝতে দেবো, সবাইকে বোঝাবো যে আমি জমিদার। হ্যাঁ, সেটা বাবা আমাদের বলিনি, মা বলে দেয়, মায়ের কাছে শুনেছি।